পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ উপলক্ষে আবারও আর্ত মানবতার সেবায় এগিয়ে এলেন ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী আহাঙ্গীর শেখ। প্রতি বছরের ন্যায় এবারও তিনি ফারাক্কা ও পার্শ্ববর্তী ব্লকের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় 1050 জন মানুষের হাতে নতুন শাড়ি ও লুঙ্গি তুলে দেন। এর পাশাপাশি স্থানীয় বিভিন্ন মাদ্রাসা থেকে আসা প্রতিনিধিদের হাতে জাকাতের অর্থ হিসেবে 4 থেকে 7,000 টাকা পর্যন্ত প্রদান করেন। এই উদ্যোগে আহাঙ্গীর শেখ বলেন, রমজান মাস জাকাতের মাস। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যাতে ফারাক্কার মানুষ ভালোভাবে ঈদ পালন করতে পারেন। বস্ত্র বিতরণের পাশাপাশি ইফতার মজলিসেরও আয়োজন করা হয়েছে। প্রয়াত নেতা মইনুল হকের স্মৃতিচারণ করে তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, মইনুল সাহেবের অনুপ্রেরণাতেই এই ধরনের সামাজিক কাজ তিনি করে আসছেন। আগামী দিনে দলের সিদ্ধান্ত অনুযায়ী রাজনৈতিক ময়দানেও তিনি মানুষের সেবা করতে প্রস্তুত বলে জানান। উপস্থিত সাধারণ মানুষ আহাঙ্গীর শেখের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। মাসে আমি গরিব দুস্থ মানুষদেরকে কাপড় এবং রোজা ইফতার মজলিস করে থাকি। এবারও সেই প্রোগ্রামটা করেছি আর কি। এবং প্রত্যেক মানে আমাদের ফারাক্কা ব্লক এবং আদার্স ব্লক থেকে মাদ্রাসায় যে মানে জাকাতের টাকা আর কি, সেই জাকাতের টাকা আজকে দিলাম আর কি। কত মানুষকে দিলেন? আমি আজকে মানে কাপড় আর লুঙ্গি নিয়ে মোটামুটি 1050 জনকে দিলাম আর কি। আর মাদ্রাসা যারা যারা মাদ্রাসা থেকে এসছে তাদেরকে পয়সা যেরকমভাবে 4000, 5000, 7000। এখন আমাদের ফারাক্কার মানুষ উপকৃত ভালোই হবে, আমরা সহযোগিতা করছি। তার কারণ হচ্ছে আমাদের এটা মাহে রমজানের মাস, আমাদের জাকাতের মাস। এই মাসে আমরা জাকাতটা আমরা যেভাবেই মানে যত টাকাই বেরাই না কেন সেই টাকা আমরা এই দান করি আর কি। সেই জন্য আমাদের ফারাক্কার মানুষ উপকৃত হবে যারা যারা এই কাপড় নিয়ে নতুন ঈদ করবে আর কি। বস্ত্র বিতরণের পাশাপাশি আর কি কি রয়েছে আমাদের এখন মানে এই রমজান মাসে আজকে আর কি আমার মানে আপনার যে ইফতার পার্টি আছে আমাদের XML এর মাঠের পাশে, এই ইফতার পার্টিতে সবাই আসবে আর কি ফারাক্কা ব্লক থেকে। প্রতি বছরের দেখুন আমাদেরকে তো অনেক দুঃখ লাগছে, হ্যাঁ আপনাকে কি বলবো, এই দুঃখ প্রকাশ করা যায় না। আমাদের মইনুল হক সাহেব থাকলে গেলে আজকে কত উৎসাহী হতো এবং প্রত্যেকবারই উৎসাহী ছিলেন আর কি। হ্যাঁ, মইনুল হক সাহেব থাকলে গেলে এটা কর, এটা কর, এটা কর, সব রকম আমাদেরকে সহযোগিতা করতো আর কি। আমরা নিজেই করতাম কিন্তু উৎসাহটা অনেক বেশি থাকতো আর কি। এবার আপনাকে এমএলএ হিসেবে দেখতে চাই, আপনি কি দাঁড়াবেন? দেখেন দল যদি চাই তো আমি দাঁড়াবো না কেন? দল যদি না চাই তো কি করে দাঁড়াবো বলো? দল যদি চাই তো অবশ্যই দাঁড়াবো। আপনাকে যদি প্রার্থী না করে তাহলে কি আপনি দলের হয়ে থাকবেন? হ্যাঁ অবশ্যই, আজ থেকে আমরা দল করছি। আমরা অনেক দিন থেকে, আজকে 20 বছর থেকে দল করছি। আমরা দল অবশ্যই করবো। প্রার্থী যাকে দেখ না কেন, দিদি যাকে প্রার্থী দিবে আমরা তার জন্যই মানে খাটবো আর কি, পরিশ্রম করে। এবং মানুষ চাইলে তো হবে না, দলও তো চাইতে হবে। মানুষ তো বলছে কি হ্যাঁ দাঁড়ালে গেলে ভালো হয়, কিন্তু দল সিদ্ধান্ত সেটা নেবে না। আমাদের দিদি আছে, হ্যাঁ অভিষেক সাহেব আছে, ওনারাই নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমবাংলায়, ওনারাই ডিসিশন নেবেন আর কি। আপনার শুভ নাম? আমার নাম আহাঙ্গীর শেখ। জাকাতে টাকা দিচ্ছে, এটা একটা ভালো কাজ, ইসলামের একটা খুব সুন্দর কাজ। যেহেতু এটা আমাদের যাদের এরকম পয়সা যাচ্ছে তারাকে দেওয়াটাই উচিত।
অনেক কিছু দেয় না হয়তো ঠিক মতো, টাকাটা আদায় করে না, ঠিক মতন দান দেয় না, গরিব দুঃখে দেখে না। এটা খুব সুন্দর কাজ তো, এটা ইসলামের। ভাইয়ের জন্য আপনি কি চাইবেন? ওর জন্য তো আরো পরবর্তী জেনে সে আরো আর ভালো কিছু করতে পারে, এর থেকে আরো যে ভালো মানুষকে দান দিতে পারে, ভালো টাকা পয়সা দিতে পারে। হ্যাঁ, দোয়া করবেন? এর জন্য আরো দোয়া করতে হবে, বেশি বেশি করে দোয়া করবো আমরা। উনি আগামী দিনে রাজনৈতিক দেখেন ওনার জন্য খাটতে হবে, যদি ভালো কাজ যে করবে তার জন্য তো খাটতে হবে। যদি ভালো কাজ করে তো আমাকে ভালো কাজ আমরা করতে খাতে হবে। ওই যেমন আমাদের পরে সহানুভূতি হচ্ছে, আমরা সহানুভূতি হতে হবে। কি নাম আপনার? আমার নাম মনিরুল ইসলাম।